অমাবস্যা নয়, চতুর্দশীতে হয় এই কালী পুজো। জেনে নাও রটন্তি কালী পুজোর দিনক্ষণ, সময়। এই বছর রটন্তি কালী পুজো কবে, কেন অমাবস্যায় না হয়ে চতুর্দশী তিথিতে হয় এই পুজো, জেনে নাও আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। মাঘ মাসে চতুর্দশী তিথিতে হয় রটন্তি কালী পুজো। এই পুজোয় একটা বিশেষত্ব হলো মা কালীর পুজো অমাবস্যা তিথিতে না হয়ে রটন্তি কালী পুজো হয় চতুর্দশী তিথিতে, অর্থাৎ অমাবস্যার ঠিক আগের দিন। অনেকের বাড়িতেও করেন এই রটন্তি কালী পুজো। এই বছর রটন্তি কালী পুজো পড়েছে 28শে জানুয়ারি। যদিও চতুর্দশী তিথি আগের দিন 27শে জানুয়ারি রাত্রি 7:44 থেকে শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হবে 28শে জানুয়ারি সন্ধ্যা 7:31 পর্যন্ত। দক্ষিণেশ্বরেও মহা ধুমধাম সহকারে রটন্তি কালী পুজো হয়। প্রচুর মানুষ আসেন পুণ্য স্নান করতে। শোনা যায় এই পুজো দক্ষিণেশ্বর মন্দিরে খুব ধুমধাম সহকারে পালিত হয়। এই কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে বিশেষ কাহিনী। শোনা যায় মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে রাত ছিল অন্ধকার ঘুটঘুটে। কৃষ্ণের বাঁশি শুনে শ্রী রাধা নিজের মনের ডাককে উপেক্ষা করতে পারেননি। তিনি যান কৃষ্ণের সঙ্গে দেখা করতে। তখন তিনি ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। রাধার পেছনে যায় তার ননদ জটিলা এবং কুটিলা। তারা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধাকে মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে আয়ান ঘোষকে বলেন সে কথা। আয়ান ঘোষ সে কথা বিশ্বাস না করাতে তারা জোর করে নিয়ে যায় আয়ান ঘোষকে কুঞ্জবনে। শ্রী রাধা ভীত হয়ে উঠলে তখন অভয় দেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আয়ান ঘোষ ছিলেন মা কালীর উপাসক। তিনি দেখেন তার আরাধ্যা দেবী মা কালীর গাছের তলায় বসে আছেন। শ্রী রাধিকা তার চরণ কমল নিয়ে সেবা করছে। এদিকে দেবী কালীর দর্শন পেয়ে আপ্লুত হয়ে যান আয়ান ঘোষ। চারিদিকে ছড়িয়ে দেন সেই বার্তা, রটে গেল তিনি কালীর দর্শন পেয়েছেন। কৃষ্ণ কালীর ভেদাভেদ এভাবে মুছে গেল। আর সেদিন থেকেই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে শুরু হলো বিশেষভাবে কালী পুজোর প্রচলন, যা রটন্তি কালী পুজো নামে পরিচিত। রটন্তি শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই দেবীর মহিমা চতুর্দিকে রটে যায়। মুক্তকেশী মায়ের মহিমা এই তিথিতেই সর্বস্তরে রটিত হয়ে থাকে। আবার লোককথা অনুসারে শোনা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজের মুণ্ডচ্ছেদ করে ত্রিধারার রক্তবাড়ি প্রকট করেছিলেন। বন্ধুরা, এই ছিল আজকের আমার ছোট্ট ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক করে দিও। তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দিও, যাতে তারাও জানতে পারে 2025 সালের রটন্তি কালী পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালীর জয়।